আসসালামু আলাইকুম। আমরা আসলাম হলো সাভারের নবীনগর। তো আমাদের এক মুরব্বী চাচার সাথে দেখা হলো, উনি চা বিক্রি করতেছে। তো ওনার কাছে আমরা চা খাইতেছি, আর চাচার কাছে আমরা জিজ্ঞেস করব ওনার সম্পর্কে কিছু আমরা জানার জন্য চেষ্টা করব, দেখি উনি কি অবস্থায় আছে, তারপর দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা। আচ্ছা, তো আপনি কতদিন ধরে এই চা বিক্রি করতেছেন? না, চা প্রায় 17-18 বছর হয়ে আছে আর কি। 17-18 বছর হলো এইভাবে চা বিক্রি করেন আপনি? কি করব, মানে যে এই চা বেশি আমরা বুড়ে বুড়ি খাই আর কি। আচ্ছা, তো আপনার ছেলে পেলে নাই? ছেলে পেলে আছে টাকার মতো, তারা আপনাকে দেখে না? না, বর্তমান আল্লাহ তুলে দেখে না। মানে এটা যদি মিথ্যে বলি তাহলে আল্লাহ কাছে ঠেকা থাকবো না। অবশ্যই অবশ্যই। কাজে না, মানে তো বর্তমান আচ্ছা, তো মুরব্বী চাচা ওনার ছেলে আছে। ছেলে কয়জন আপনার? একটা। একটাই ছেলে, তো ওনাকে তেমন ভাবে সহযোগিতা করে না। তারপরেও আমরা চাই প্রত্যেকটা বাবা মার সহযোগিতা যেন, তারপরে প্রত্যেকটা ছেলে যেন তার বাবা মাকে দেখে। তো এরকম অসহায় যারা আছে তাদের পাশে যেন সবাই আমরা দাঁড়াই। আর ওনার ছেলেকে আমরা বলবো আমাদের ভিডিওর মাধ্যমে যে তার বাবার বয়স হয়ে গেছে। আপনার বয়স কত হয়েছে? বয়স প্রায় 73-74 এরকম হয়েছে। প্রায় 74-75 বছর বয়স ওনার। তো আমরা চাই যে ওনার ছেলে যদি এই ভিডিওটা দেখে, ওনার ছেলে যদি ভিডিওটা দেখে, সে যেন অবশ্যই তার বাবাকে সাপোর্ট দেয়। আর এইভাবে আমরা চাই না যে কারো বাবা মা এইভাবে রাস্তায় রাস্তায়, এই যে অনেক বয়স হয়ে গেছে, তো এইভাবে যেন রাস্তায় কষ্ট করে না চলতে হয়। আর আমরা চাই যে এইভাবে এই যে যত অসহায় বাবা মা আছে, যাদের ছেলে পেলে আছে থাকতে তাদেরকে খাবার দেয় না, তো এটা যেন না হয়। আর আমরা চাই কারো বাবা মাকে যেন এইভাবে কেউ কষ্ট না দেয়। আর এই লোকটা এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে চা বিক্রি করতেছে হয় 2টা টাকার জন্য, ওনার উনি এবং আপনার চাচি আছে তো বাসায়? হ্যাঁ, চাচি আছে। আচ্ছা, আমরা দুজনই খাই আর কি, বুড়ে বুড়ি খাই। আচ্ছা, তো আমরা চাই যে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করবেন, আর এইরকম যারা অসহায় আছে তাদের পাশে যেন সবাই আমরা দাঁড়াই। তো চাচা, তা আমাদের একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, তা আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু আপনাকে দেব, তো আপনি তাতে নেবেন তো? এখন মানে তোমরা কি মানে খুশি হলে দাও তখন তো, মানে আচ্ছা ঠিক আছে, তো আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু উপহার দেবো। আপনার কাছে আমরা চা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম, তো আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ছোট্ট একটা আমাদের পেজের পক্ষ থেকে সামান্য কিছু আপনাকে সহযোগিতা করব। আমরা ছোট কন্টেনার, তো তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা যা করার আমরা করি। হ্যাঁ, তো যদি আমরা আরো ধীরে ধীরে আরো যদি আমরা এটা সম্প্রচার হয়, সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আপনাকে পরবর্তী যদি আর কোনোদিন দেখা হয় আবারও সাহায্য করব। এটা আমাদের পক্ষ থেকে, আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে এটা কি দিলাম। সন্তুষ্ট হয় দিছে? হ্যাঁ, আমরা আপনাকে আপনার ছেলের মতো, আমি একজন আপনার ছোট আপনার ছেলের মতো মনে করে আপনি এটা গ্রহণ করবেন, মনে করবেন আপনার একজন ছেলে এটা আপনাকে সহযোগিতা করছে। ঠিক আছে? আর এরকম প্রত্যেকটা জায়গায় যত বাবা মা আছে, এরকম অসহায় বাবা মা, আমরা যখন যেখানে যাকে যেভাবে পাবো, আমরা যেন সবাই ওনাদের মতো অসহায় যারা আছে সবাইকে যেন এইভাবে ধীরে ধীরে সহযোগিতা করতে পারি। আর আপনারা আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমরা যেন সবসময় এরকম গরিব দুঃখী অসহায় যারা বাবা মা আছে সবার জন্য সেবা করে যেতে পারি এবং সহযোগিতা করতে পারি। তো আমাদের পেজের জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। আমার জন্য একটু দোয়া করে, যাতে আমার এই কর্মজীবন থাকতে যাতে আল্লাহ আমাকে নিয়ে যাবে। আচ্ছা, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন সুন্দরভাবে, চাচি আছে বাসায়, ওনাকে নিয়ে যেন সুন্দরভাবে উনি চলতে পারে, সবাই এই দোয়াই করবেন। আচ্ছা, আমাদের পেজটা সম্পর্কে একটু যদি বলতেন, সবাই যেন একটু সহযোগিতা করে। সবাই আল্লাহ মানে আল্লাহ জানি আপনাদের সবাই, মানে খালি আপনাদেরকে, মানে সবাইকে জানি আল্লাহ হিদায়াত করে, মানে সঠিকভাবে চলার তৌফিক দান করে। এই আল্লাহর কাছে প্রার্থনা করি আর কি। আচ্ছা ঠিক আছে, তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পেজটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমরা যেন অসহায়দের পাশে সবসময় দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ।